মা, ও মা, তুমি আমার ছেড়ে চলে যাইবা? মা, তুমি এই বয়সে কই যাইবা? শুধু শুধু এই বয়সে কষ্ট পাওয়ার কোনো মানে আছে? আমার কষ্ট নিয়া তোর ভাবতে হইব না। তুই তোর লীলাবতী বউ নিয়া থাক। আমি দুই চোখ দিয়া এই অসভ্যটারে দেখতেও পারবো না, থাকতেও পারবো না। তোমার বাড়িতে তুমি থাকবা, তুমি বাড়ি ছেড়ে যাইবা কেন? দরকার লাগলে আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব। এই বয়সে তোমার বাড়ি ছাড়তে হইব না। তুই কি করে ভাবলি আমি এই বাড়িতে থাকবো? যে বাড়িতে আমার লক্ষ্মীর জায়গা হয় নাই ওই বাড়িতে আমি থাকবো? এই বাড়িতে থাকা কোনোভাবে আমার পক্ষে সম্ভব না। তোমার লক্ষ্মীরে ছাড়া যেহেতু তুমি থাকতে পারবা না, তাইলে একটা কাজ করো, আমি আমার বউ নিয়ে চলে যাই, তুমি লক্ষ্মীরে ফিরাইয়া নিয়ে আসো। লক্ষ্মীরে নিয়া এ বাড়িতে থাকো। তুই কি লক্ষ্মীরে চিনস না? তুই লক্ষ্মীর সাথে যা করছস, তোর কি মনে হয় লক্ষ্মী আর এ বাড়িতে ফিরে আসবো? তোর কথা শুনিয়া একবার আমি ওর হাতে পেয়ে দইরা এ বাড়িতে আনছিলাম, কিন্তু তুই আমারে আবার অপমান করলি, আমার কথা দামে রাখলি না, তাই আমি আর এই বাড়িতে থাকবো না। মা, তুমি এ বাড়ি ছেড়ে যাইও না। তুমি না থাকলে আমি কার সাথে থাকবো? যে ছেলে বউ থাকা সত্ত্বেও আবার বিয়ে করতে পারে, ওই ছেলে আমার ছেলে হইতে পারে না। দুশ্চরিত্র ছেলের মা আমি হইতে চাই না। কাকি, আপনার একটা কথা জিজ্ঞেস করি। সকাল থেকে দেখতে আসছি আপনি এখানে বসে রয়েছেন। আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? অল্প বয়সে আমি স্বামী হারাইছি, এরপর থেকে এই দুনিয়া আমার আপনজন বলতে আর কেউ নাই। এতদিন বাড়ি ছিল, বাড়িটাও শেষ হইয়া গেল, তাই এখানে বসে রইছি। আপনার যেহেতু কোনো থাকার জায়গা নাই, চাইলে আপনি আমার বাড়িতে থাকতে পারেন। সেখানে আপনার বয়সী আমার মাও আছে, খুব ভালো সময় কাটবে আপনার। আমি কোনোখানে যাব না, পারলে আমার একটা কাজের ব্যবস্থা করে দাও, যাতে কোনো রকমে বাচ্চা থাকতে পারি। কোনো ব্যাপার না, ওইখানে একটা হোটেল আছে, আপনি শুধু তরকারি কাটাকাটি করে দিলে হইব। 3 বেলা খাইতেও পারবেন, মাস শেষে মাইনেও পাবেন। চলতে আপনার কোনো অসুবিধা হবে না। তুমি বেঁচে থাকো বাবা। এই বিপদের দিনে তুমি আমার পাশে না থাকলে আজকে যে আমার কি হতো কে জানে। কোনো অসুবিধা নাই, আপনার যখন যা লাগবে আমারে সাথে সাথে জানাইবেন। কাজ তো পাইলাম, কিন্তু থাকার জায়গায় তো মিলাইতে পারলাম না। আপনি আমার বাড়িতে আমার মার সাথে থাকবেন, খাইবেন দাইবেন ঘুমাইবেন। থাকবো ঠিক আছে, কিন্তু হোটেলে কাজ করে খাবো। এই কাকি, প্রায় সময় দেখি আপনি এখানে দাঁড়াইয়া থাকেন। আপনি কি কাউরে খুঁজেন নাকি? আমি একদিন দেখছিলাম লক্ষ্মী এদিক দিয়ে যাইতেছে, লক্ষ্মীরে দেখার জন্য প্রায় সময় আমি এখানে অপেক্ষা করি। শুধু দাঁড়াইয়া থাকা লাভ আছে? যান বাড়ি গিয়ে আরাম করেন। ওই যে আমার লক্ষ্মী, লক্ষ্মী, এই লক্ষ্মী, লক্ষ্মী দাঁড়া। আমারে তো এই নামে কেউ ডাকে না, তাইলে কি মা আমারে ডাকলো? মা, তুমি এখানে কি করো? কতবার তোমার বাড়িতে গেছি, কিন্তু তোমার কোনো খোঁজ খবর পাই নাই। তো তোমারে কি ওরা বাড়ি থেকে বের করে দিছিল? না, যে বাড়িতে আমার লক্ষ্মী নাই ওই বাড়িতে আমি থাকতে চাই নাই, তাই নিজে থেকে আমি চলে আইছি। তো তোমার কি কোনো বিয়া শাদী হয়েছে? কেমন আছো তুমি? হ মা, আমার বিয়ে হয়েছে, আমি খুব ভালো আছি। তোমার কোনো খোঁজ খবর পাই নাই দেখা এতদিন ভালো ছিলাম না। তোমারে দেখা শরীর মন সব ভালো হইয়া গেছে। কি দাঁড়াইয়া থাকবা নাকি আমার সাথে যাইবা? আমার তো সময় নাই,
আমি হোটেলে কাজ করি, ছুটি নিয়া অন্য একদিন যাব। তোমারে দেখার জন্য প্রায় সময় এখানে দাঁড়াইয়া থাকতাম, দেখা খুব ভালো লাগলো। এখন তাইলে চইলা যাও। মা, তোমার আর কাজ করে খাওয়া লাগবো না, তুমি আমার সাথে থাকবা। আমার হাজবেন্ডের সাথে তোমারে নিয়ে অনেক গল্প করি, ওই দেখলে খুশি হইব। কাকি, তুমি না বললা তোমার আপনজন কেউ নাই, তাইলে ওনারে পাইলা কেমনে? ছেলের চরিত্র ভালো না, তার জন্য পরিচয় দেই নাই। এটা আমার ছেলের বউ ছিল, ওই চইলা যাওয়াতে আমি বাড়ি ছেড়ে চলে আসছিলাম। লক্ষ্মীরা আবার ফিরে পাইছি। ফিরা যেহেতু পাইছেন, বাকি জীবন আরামাইসে ওনার সাথে থাকেন, আর মাঝে মাঝে আইসা আমারে দেখে যাইয়েন। তারপর লক্ষ্মীর সাথে দেখা হলে বাকি জীবন সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। রমজান মিয়া, বউ মারল 15 দিনও হইল না, তার মধ্যে বিয়া কইরা বউ নিয়ে আইস, কাজটা কি তুমি ঠিক করছো? ঠিক বেঠিক আমি এত কিছু জানি না, আমার মন চাইছে আমি বিয়ে করছি, এতে আপনার অসুবিধা কি? বুঝলাম না তো। আমি তো একবারও বলি নাই যে আমার অসুবিধা আছে। বিয়ে করছো ভালো কথা, তাই বলে কি মেয়েটার কোনো খোঁজ খবর রাখবি না? চাচি, আপনি এসব কি কইতাছেন? মেয়েটারে আমি রাস্তায় ফালাইয়া দিছি নাকি? ঘরের মেয়ে তো ঘরে আছে, খায় দায় ঘুমায়, তাইলে এত সমস্যা কোথায়? বুঝলাম না তো। তোর মেয়ে খায় দায় ঘুমায়, এ কথা তোরে কে কইলো? খাবারের জন্য সারাদিন এ ঘরের দুয়ারে ওই ঘরের দুয়ারে ঘুরে বেড়া, সে খবর কি রাখস? আমার মেয়ে খাবারের জন্য এই ঘরে ওই ঘরের ঘুরে বেড়া, এ কথা আমারে বিশ্বাস করতে হইব? তুই আমারে কি বুঝাইতেছস? আমি বানাইয়া বানাইয়া মিথ্যা কথা বলতাছি? যদি আমার কথা বিশ্বাস না হয় তাইলে আশেপাশে সবাই রে জিজ্ঞাস কর, তাহলে বুঝতে পারবি সত্যি নাকি মিথ্যা। আপনার কথা না হয় বুঝলাম, ঘরে ওর সৎমা এরকম করলে করতে পারে, এ সময় ওর নানির বাড়িতে কি ওরে নিয়ে যাইতে পারে না? তোর নিজের মাইয়া নিজে রাখতে পারস না, আর অন্যের বাড়ির তারা তোর মেয়েরে পালবো? তুই এই আশা কেমনে করলি? শুনেন, শুধু শুধু পেশাল করেন না, আমার মেয়ের ব্যাপারটা আমারে দেখতে দেন, এবার আপনি যাইতে পারেন। বাবা, এই বাবা, সবাই খাইতেছ, আমি কি খাবো না? আমার কি কোনো খিদা লাগে নাই? তোমার মা বলল তুমি নাকি আগে আগে খাইয়া নিছ, সেই জন্য তো তোমার আমি ডাকি নাই। মা তাহলে এই কথা বলছে আর তুমিও বিশ্বাস করছো? সত্যি বলছি বাবা, আমি রাতেও খাই নাই, এখনো খাই নাই। সত্যি সত্যি আমার অনেক খিদা পাইছে। আগে তোমার মা আসুক, তোমার মাকে জিজ্ঞেস না করে তো তোমারে কিছু খাইতে দিতে পারি না। ঠিক আছে বাবা, আমি আর কোনো দিন তোমার কাছে খাবার চাইব না, তুমি মন ভরে খাও, আমি চলে যাইতেছি। তুমি রাগ করতেছো কেন? তোমার মায়ের কাছ থেকে আগে জানি কেন তোমারে খাবার দেয় নাই, তারপর তুমি খাইও। না বাবা, তোমাকে আর কিছু জানা লাগবো না, আমার এখন আর কোনো খিদা নাই, তুমি খাও, আমি এখন চলে যাই। প্রমিস করলাম আর কোনো দিন তোমাকে খাবারের জন্য আমি জ্বালাবো না। তিন্নি, আমি লুকাইয়া লুকাইয়া তোর জন্য খাবার নিয়ে আসছি, চল আমার সাথে খাইতে যাবি? না রে মিনি, আমার পেটে খিদা নাই, আমি কোনো খাবার খাবো না, আপাতত আমার খিদে মিটে গেছে। এই, তুই কি ভাবছস আমি কিছু বুঝি না? আমি ছোট হলেও সব বুঝি। তোরে যে কেউ খাইতে দেয় না তাকে আমার অজানা, কেউ দেখতে পাবে না, চুপি চুপি তুই খেয়ে ফেল। না রে মিনি,
আমার বাবা যদি কোনোভাবে জানতে পারে তুই আমারে খাবার দিছস, আমার বাবা আমাকে একেবারে মেরে ফেলবে। মা যে কেন আমার একলা রেখে চলে গেল, মা বুঝলো না আমি যে মাকে ছাড়া থাকতে পারি না। তুই কি জানোস না, তুই মন খারাপ করলে আমার ভালো লাগে না? আমারে বল, আর কোনো দিন মন খারাপ করে থাকবি না। তুই খাবার নিয়ে চিন্তা করিস না, আমি প্রতিদিন তোরে লুকাইয়া লুকাইয়া খাবার খাওয়াবো। কি ব্যাপার মিনি, আমার মেয়ের জন্য তোর তো দরদ কেন? তোরা না বলছি ওর সাথে তুই মিশবি না? তুই খাবার দিয়া দিয়া বুঝাইতেছস আমার ওরে খাবার দে না। আমার সাথে চল, তোরে খাবার খাওয়াইতেছি। বাবা আমাকে ছেড়ে দাও, আমি পানি খাইয়া থাকবো, তারপরেও মিনির কাছ থেকে কিছু খাবো না। আমাকে তুমি ছেড়ে দাও বাবা, আমাকে তুমি ছেড়ে দাও। রমজান, বাবা ওই এইটুকু একটা মেয়েরে বাড়ি থেকে বের করে দিলি, কাজটা কি তুই ঠিক করলি? পারলে মেয়েটারে খুঁজান, আমি ওরে পালবো, তোর পালা লাগবো না। সবাই অনেক খোঁজাখুঁজি করছে, ওরে নাকি কেউ পায় নাই। আমি আর চাই না ওই ফিরে আসুক, এবারকে আমি বুঝাইতে পারছি। তারপর তিনি তার মাকে হারিয়ে নিঃস্ব হয়ে যায়। আপনজন বলতে এ দুনিয়ার তার আর কেউ থাকে না।